তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগত। তো এই ভিডিওতে ওবিসি সংরক্ষণ যে আপডেট, যে নিয়ম তা জানবো। কি রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সাম্প্রতিক নির্দেশিকার ভিত্তিতে উচ্চশিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমরা জেনে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি কি, সেটা হচ্ছে হাইকোর্টের নির্দেশ। 2010 সালের পূর্ববর্তী প্রায় 66টি ওবিসি উপজাতি সাব ক্যাটাগরি সংরক্ষণের সুবিধা পাবে। 2010-এর পরবর্তী বাতিল হওয়া ওবিসিদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন আছে। নেক্সট, নতুন সরকারি নির্দেশিকা। সঞ্জয় বানসাল, সেক্রেটারি, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দ্বারা জারি করা নতুন নির্দেশিকা 29/5/2026 অনুযায়ী সংরক্ষণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। নেক্সট, মূল সতর্ক বার্তা। শুধু ওবিসি সার্টিফিকেট থাকলেই কি সংরক্ষণ মিলবে? তো ভ্রান্ত ধারণা। কি, শুধুমাত্র একটি প্যারেন্টাল ওবিসি সার্টিফিকেট থাকলেই চাকরি বা ভর্তিতে অটোমেটিক্যালি সংরক্ষণ পাওয়া যাবে, এটা কিন্তু ভুল ধারণা। প্রকৃত সত্য দেখো, নতুন নিয়ম কি, শুধুমাত্র ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়ায় যথেষ্ট নয়। সংরক্ষণের সুবিধা পেতে হলে প্রার্থীর অবশ্যই একটি বৈধ ওবিসি এনসিএল নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট থাকতে হবে। তো ক্লিয়ার হলো? তো ওবিসি ক্যাটাগরি হলে হবে না শুধু, তো কি থাকতে হবে? ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকতে হবে কিন্তু তোমার। নেক্সট, পার্থক্য বুঝুন ওবিসি বনাম ওবিসি এনসিএল। দেখো, সাধারণ ওবিসি সার্টিফিকেট ভিত্তি যদি দেখি, জাতিগত পরিচয়ের স্থায়ী প্রমাণ এটি। আর ওবিসি এনসিএল প্রার্থীর পারিবারিক আয়ের ইনকাম ভিত্তিতে নির্ধারিত হয় এটি। মেয়াদ কি, সাধারণ ওবিসি সার্টিফিকেট একবার ইস্যু হলে আজীবন বৈধ থাকে। আর ওবিসি এনসিএল কি, মেয়াদ নির্দিষ্ট আর্থিক বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য বৈধ থাকে এটি। ওবিসি সার্টিফিকেট কার্যকারিতা, সাধারণ জিডি, শুধুমাত্র এটি দিয়ে বর্তমান নিয়মে চাকরি বা উচ্চশিক্ষায় সংরক্ষণ পাওয়া যাবে না। ওবিসি এনসিএল এটির কার্যকারিতা যদি দেখি আমরা, উচ্চশিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের জন্য এটি বাধ্যতামূলক। তো এই হচ্ছে ডিফারেন্স সাধারণ ওবিসি সার্টিফিকেট এবং ওবিসি এনসিএল সার্টিফিকেট। নেক্সট দেখো, ক্রুশিয়াল ডেট বা নির্দিষ্ট সময়সীমার গুরুত্ব। প্রথমে দেখো নিয়মাবলী। সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়সীমা বা আর্থিক বছর বেঁধে দেয়। বাধ্যবাধকতা। নেক্সট, প্রার্থীকে অবশ্যই সে নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিটেন্ট অথরিটি কর্তৃক ইস্যু করা এনসিএল সার্টিফিকেট জমা করতে হবে। সতর্কতা কি, পুরনো বা আগের বছরের এনসিএল সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করলে আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। ঠিক আছে? তো এটা কিন্তু বুঝতে হবে যে বোর্ড কিন্তু একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয়। এবার কি, প্রার্থীকে অবশ্যই সে নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিটেন্ট অথরিটি কর্তৃক ইস্যু করা এনসিএল সার্টিফিকেট জমা করতে হবে। পুরনো বা আগের বছরের এনসিএল সার্টিফিকেট হলে ফর্ম ফিল আপ কিন্তু বাতিল হয়ে যেতে পারে। নেক্সট দেখো, সময়সীমা। এনসিএল জমা দিতে না পারলে কি হবে? অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশনের সময় বৈধ ও সময় মতো এনসিএল জমা দিয়েছেন, ফলাফল কি হবে? ওবিসি সংরক্ষণের সুবিধা পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে এনসিএল দিতে ব্যর্থ হয়েছেন, ফলাফল কি হতে পারে? ওবিসি সংরক্ষণ বাতিল হয়ে যাবে। তো যাদের সঠিক সময়ের এনসিএল নেই তাদের সম্পূর্ণভাবে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে। নেক্সট দেখো, কোথায় কোথায় এই নিয়ম প্রযোজ্য। শিক্ষাক্ষেত্রে যদি দেখি আমরা, এডুকেশন সেক্টর, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন,
জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, প্রাইমারি এডুকেশন বোর্ড, এইসব ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। নেক্সট দেখো চাকরি ও প্রশাসন রিক্রুটমেন্টে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ঠিক আছে, এসব ক্ষেত্রে। নেক্সট হেলথ এবং অন্যান্য ক্ষেত্রে কি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন। তো এইসব ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে। নেক্সট আইনি আপডেট 2010-এর পরবর্তী ওবিসি সার্টিফিকেট বর্তমান পরিস্থিতি যদি দেখি, এখানে কলকাতা হাইকোর্টের রায়ে 2010 সালের পর অন্তর্ভুক্ত হওয়া বহু ওবিসি ক্যাটাগরির সার্টিফিকেট বাতিল করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ, এই বাতিলের সিদ্ধান্তটি ন্যায্য কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে কিন্তু। নেক্সট দেখো অপেক্ষারত রায়, সুপ্রিম কোর্টে শুনানি শুরু হলে এই বাতিল হওয়া সার্টিফিকেটগুলির ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তো সুপ্রিম কোর্টে কিন্তু গেছে, মামলা চলছে। তো সুপ্রিম কোর্টে যে সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু মেনে নিতে হবে। তো সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষা করতে হবে। নেক্সট প্রার্থীদের জন্য চূড়ান্ত চেকলিস্ট যদি দেখি, তো কি কি দেখো, সময়সীমা যাচাই করুন। আপনি যে পরীক্ষা বা ভর্তির জন্য আবেদন করেছেন তার অফিসিয়াল নোটিফিকেশনে এনসিএল এর ক্রুশিয়াল ডেট বা আর্থিক বছরটি সতর্কতার সাথে দেখে নিন। নেক্সট এনসিএল আপডেট করুন। পুরনো এনসিএল থাকলে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বর্তমান আর্থিক বছরের জন্য তা রিভ্যালিডেট বা নতুন ইস্যু করিয়ে নিন, আপডেট করিয়ে নিন। নেক্সট কি সঠিক ক্যাটাগরি নির্বাচন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনোভাবে এনসিএল জোগাড় করা সম্ভব না হয় তবে ফর্ম ফিল আপের সময় নিজেকে জেনারেল বা ইউআর ক্যাটাগরি হিসেবে আবেদন করুন, নচেত ভুল তথ্যের জন্য সম্পূর্ণ আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। দেখো যদি তুমি কোনোভাবে এনসিএল করতে পারছো না তাহলে কি তুমি কিন্তু ফর্ম ফিল আপ করবে জেনারেল বা ইউআর ক্যাটাগরি হিসেবে নিজেকে, ঠিক আছে। নয়তো কিন্তু তুমি যে দিচ্ছ তোমার এনসিএল সার্টিফিকেট সেখানে কিন্তু সেটা তো হচ্ছে না, এবং যে ডকুমেন্টসগুলো দিচ্ছ সেটাও কিন্তু ভুল হিসেবে বিবেচিত হবে এবং পুরো আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো এটা কিন্তু বুঝতে হবে। তো এই ছিল আজকের আপডেট। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ইনফরমেশন ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও নতুন নিয়ম ও এনসিএল সম্পর্কে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।